আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ আশকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কি কারো মনে আছে ২০০২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন ফিফার সদস্য পদ হারিয়েছিল? হ্যাঁ, এখন ফিফার সদস্য পদ হারিয়েছিল বলতে এটা বোঝায় যে বাংলাদেশ লং টাইম ধরে ফিফার সদস্য পদ হারিয়েছিল এবং এরপর আর ফিফার সদস্য পদ লাভ করেনি। তা না, বাংলাদেশ ২০০২ সালে ফিফার সদস্য পদ হারিয়েছিল জাস্ট নির্দিষ্ট একটা সময়ের জন্য এবং সেই কয়টা সময়ের জন্য বাংলাদেশ ফিফার সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিল বা সাময়িকভাবে বরখাস্ত ছিল। এখন প্রশ্নটা হলো কেন ছিল? বাংলাদেশের ২০০২ সালে যে তৎকালীন সরকার ছিল সেই সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রদবদল হয়। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বেশ কিছু স্থানে তারা পরিবর্তন নিয়ে আসে। যেমন আপনারা বর্তমান বিসিবিতে দেখছেন যে একটি নির্বাচিত যে বোর্ড ভেঙে দিয়ে হচ্ছে একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেই ঠিক ২০০২ সালে বাংলাদেশের ফুটবল বোর্ডেও ঠিক এমন একটি কাজ করা হয় এবং যেই কারণে ফিফা বাংলাদেশকে সাময়িকভাবে বরখাস্ত করে দেয়। এখন ফিফা রুলসে কি বলে? ফিফা রুলসে বলা আছে যে কোন একটা দেশের সরকার সেই দেশের ফুটবল ফেডারেশনে কোন রকম ভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে তাহলে ১ বছরের জন্য সাময়িকভাবে বরখাস্ত হবে এবং ১ বছরের জন্য সব রকমের কার্যক্রম থেকে নিষিদ্ধ হবে। এবং বাংলাদেশ সেই রুলসটা ব্রেক করার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়ে বা এই যে রুলসটা তারা ভাঙে, এই রুলস ভাঙার কারণে সাময়িকভাবে ফিফার কাছ থেকে ১ বছরের জন্য বরখাস্ত হয় এবং ১ বছর পর বাংলাদেশ ঠিক আবারও ২০০৩ সালে ইন্টারন্যাশনাল ফুটবলে বাংলাদেশ ব্যাক করে। ঘটনা, প্রেক্ষাপট সবকিছু এখন পরিবর্তন। প্রায় ২৪ বছর পেরিয়ে গেছে, ধরতে গেলে ২ যুগ পর বাংলাদেশের স্পোর্টস দেখতে পারলো আরো একটি জিনিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এখন সেম জিনিসটি হয়েছে। ২০২৫ সালে যে নির্বাচিত একটি ক্রিকেট বোর্ড আসে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে, সেই বোর্ডকে ভেঙে দিয়ে এনএসসি একটি অ্যাডহক কমিটি গঠন করে, যে অ্যাডহক কমিটির সদস্য হয় ১১ জন এবং এই ১১ জন অ্যাডহক কমিটির সদস্যের প্রধান হচ্ছে বা প্রেসিডেন্ট বলা যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালকে। এখন তামিম ইকবাল প্রেসিডেন্ট এবং যে ১০ জন সদস্য রয়েছেন অল ওভার ১১ জন, সেই ১১ জনকে কিন্তু বাংলাদেশের সরকারই কিন্তু নিয়োগ দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের কিন্তু হস্তক্ষেপ এখানে রয়েছে। আপনি ফিফার রুলস আমি আপনাকে বলেছিলাম যে ফিফা রুলসে কোনোভাবে এই জিনিসটা নাই যে যে কোনো একটা দেশের সরকার সেই দেশের ফেডারেশনকে কোনোভাবে হস্তক্ষেপ করবে, এটা কোনো রুলসে নাই ফিফার। কিন্তু আইসিসিতেও সেম জিনিসটা, আইসিসি রুলসে আছে যে কোনো দেশের সরকার সেই দেশের ক্রিকেট বোর্ডকে কোনো ক্রিকেট বোর্ডে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। যদি কোনো হস্তক্ষেপের প্রমাণ তারা পায় তাহলে সেই ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে অর্থাৎ ১ থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করবে। যেমনটা শ্রীলঙ্কা হয়েছিল, যেমনটা সাউথ আফ্রিকা হয়েছিল, যেমনটা জিম্বাবুয়ে হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানে নেই কোনো অ্যাডহক কমিটি, তবুও নির্বাচিত বোর্ডকে ভেঙে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। যেই এনএসসির আন্ডারে ২০২৫ নির্বাচন হয়েছে, সেই এনএসসি তখন কোনো কথা না বলে বৈধ ঘোষণা করে দিয়ে এখন সেই জিনিসটাকে অবৈধ ঘোষণা করে বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে এবং এই অ্যাডহক কমিটি গঠন করার পিছনে এর প্রধান হাত হচ্ছে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। এবং যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা, তিনি হচ্ছেন একজন এমপি, সো এই সরকারি হস্তক্ষেপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১ বছরের জন্য মিনিমাম ১ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে, যে জিনিসটা কারো মাথায় নেই বা কারো বোধগম্য না। ২০০২ সালে ফিফা ফিফা বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল, ২০২৬ এসে আইসিসি বাংলাদেশকে নিষিদ্ধ করবে। তখন ছিল ফুটবল, এইটা হবে ক্রিকেট। ২৪ বছর পেরিয়ে গেল, আমাদের সরকারি হস্তক্ষেপ থেকে আমরা মুক্ত হতে পারলাম না, রাজনীতির বেড়াজাল থেকে আমাদের স্পোর্টসটাকে মুক্ত করতে পারলাম না। ফেডারেশন বলেন, ক্রিকেট বোর্ড বলেন, সব জায়গায় রাজনীতি হস্তক্ষেপ রয়েছে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, এই রাজনৈতিক হস্তক্ষেপের শেষ কোথায়?